এবার আসেন, এই যে মুনাফিক মুসলমান যারা, এরা সবাই কিন্তু বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, নামাজ কালামও পড়ে, কিন্তু দেখেন যারা মৌলবাদী মুসলিম, ফান্ডামেন্টাল মুসলিম যারা, এই শ্রেণীর মুনাফিক মুসলমান কিন্তু তাদের সাথে কি করে? বিরোধিতা করে। তাদের সাথে কি করে? বিরোধিতা করে। আচ্ছা আপনি বলুন ভাই, আপনারা যারা, আমরা সামান্য কয়েকজন উপস্থিত হয়েছি, এই কোরআন, এই দ্বীন আল্লাহকে সরাসরি প্রতিষ্ঠা করবে নাকি কোনো ব্যক্তির মাধ্যমে করবে? অবশ্যই কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে এটা প্রতিষ্ঠা হবে, সরাসরি শরিয়া কায়েম হবে না। আল্লাহ কোরআনের বিধানগুলো সরাসরি জমিনে কিভাবে কায়েম করবে? এটা তো কারো উপর প্রয়োগ হবে, কেউ প্রয়োগ করবে, তাই না? কেউ প্রয়োগ করবে আর কেউ এটা দ্বারা তারা সবাই মিলে জীবনযাপন করবে। এখন খাঁটি মৌলবাদী মুসলিম যারা, যদিও ওদের সংখ্যা নেহায়েত কম, খুবই কম, আপনার মাথায় উকুনের মতো, চুলের মধ্যে উকুনের মতো খুঁজে বের করতে হবে। এরা কি চায়? শরিয়া চায়। এরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায়, কিন্তু এদের কারা প্রতিহত করে? ওই নামধারী মুনাফিক মুসলমান যারা বলে আমরা ইমান এনেছি, আমরা কোরআন বিশ্বাস করি, অথচ যারা শরিয়া বাস্তবায়ন করতে চায় তারা তাদের বিরোধিতা করে। এখন তারা তো এটা করবে না, তারা কোরআন ছিঁড়েও ফেলে না, কোরআন পুড়িয়েও ফেলে না, কোরআনকে ফেলেও দেয় না, অবমাননাও করে না, কিন্তু কোরআনের ধারক বাহক যারা, তাদেরকে তারা দমন করে, তাদেরকে তারা হত্যা করে, তাদেরকে তারা গুম করে, তাদেরকে তারা ফাঁসি দেয়। এই শ্রেণীর মুসলমান হলো মুনাফিক মুসলমান। তাহলে এই যে আল্লাহ বলছেন অমাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যারা আল্লাহর প্রতি কুফরি করে, তার ফেরেশতা, তার কিতাবসমূহ, তো এখন কিতাবসমূহ যারা বহন করে, কিতাবসমূহ যারা বহন করে, তাদের দমন পীড়ন করাটাই হলো কিতাবকে কি করা? অস্বীকার করা, কিতাবের সাথে অবিশ্বাস স্থাপন করা। তো এরা হলো পথভ্রষ্ট, এরা হলো কি? পথভ্রষ্ট। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনে অতঃপর কুফরি করে, আবার ঈমান আনে অতঃপর কুফরি করে, এরপরে তাদের কুফরিকে আরো বৃদ্ধি করে নেয়, সুম্মা ইজদাদু কুফরান, কুফরিকে আরো বৃদ্ধি করে, আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না এবং এদেরকে পথও দেখাবেন না। এখন কুফরিটা কিভাবে করে? এখানে অমুসলিমদের ব্যাপারে কিন্তু বলা হচ্ছে না, কারণ তো ইমানই আনে না, ওরা কি করে না? অত ইমানই আনে না। এখানে আল্লাহ বলছেন যারা ইমান আনে অতঃপর কুফরি করে, এরা হলো ওই শ্রেণী মানুষ যাদের কথা একটু আগে আমি বললাম, মানে ইমান দাবি করার পরেও যারা শরিয়া চায়, দ্বীন চায়, তাদেরকে তারা দমন পীড়ন করে, তাদেরকে ধ্বংস করার চেষ্টা করে। এদের সংখ্যা কম না বেশি? পুরো গণতান্ত্রিক সিস্টেমটাই হলো ইসলামের বিপক্ষে। পুরো গণতান্ত্রিক সিস্টেমটাই কি? ইসলামের বিপক্ষে। এই সিস্টেমে যদি কোনো ফেরেশতাকেও গভর্নর বানানো হয়, কোনো ফেরেশতাকেও যদি শাসক বানানো হয়, সে দ্বীনের বিদ্যমান পরিমাণ কল্যাণ করতে পারবে না। এই সিস্টেম, এই ব্যবস্থাপনা এমন, মুষ্টিময় কিছু মানুষ উপকৃত হয়। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এক বছর। ইসলামে এটা শিক্ষা আছে? তাদের গাড়ি মালিক হয়ে গেছে। কে বলছে শাসক হলে তারা সাধারণ নাগরিকের চেয়ে বেটার হবে? তাদের গাড়ি দিতে হবে, তাদের ফ্ল্যাট দিতে হবে, তাদের বিমান দিতে হবে, কে বলছে? তো এইসব কিছু কিন্তু তারা বহন করতেছে। অতএব ইসলামী শরিয়ায় হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, উনি পরের দিন উনি ব্যবসায়ী ছিলেন, কাপড় নিয়ে চলে যাচ্ছেন বাজারে। তো রাস্তায় সাহাবীরা ধরছেন, আপনি কোথায় যাচ্ছেন? ব্যবসা করতে যাচ্ছেন। আপনি ব্যবসা করলে রাষ্ট্র চালাবেন কি? তো বলছেন খাবো কি? এরপরে তারা জনগণ বাৎসরিক একটা ভাতা নির্ধারণ করে দেন। উনি 2.5 বছর ক্ষমতায় ছিলেন। মৃত্যুর আগে
উনি হিসাব করলেন যে আমি এই 2.5 বছরে বাইতুল মাল থেকে কি পরিমাণ ভাতা নিয়েছি, সুবহানাল্লাহ। এই পরিমাণ উনি স্থাবর সম্পত্তি, নিজের জমি তিনি এই পরিমাণ বাইতুল মালে দিয়ে দেন, চলে দিয়ে দেন। আর গণতান্ত্রিক সিস্টেমে যে আসলে এই অভ্যুত্থানের পূর্বে ছেলেগুলো খুবই প্রশংসিত ছিল, কিন্তু এখন সবার কাছে কি হয়ে যাচ্ছে, ঘৃণিত হয়ে যাচ্ছে। কারণ এই সিস্টেমে গিয়ে তারা নিজেকে ঠিক রাখতে পারে না। একজনের চাকরি দিবে, সুযোগ আছে 10 লক্ষ টাকা নেওয়ার, সে নিচ্ছে। এই হলো অবস্থা, এই হলো পরিস্থিতি। আর মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা, আপনি বললাম তো সার্জিসের কথা বাদই দিলাম, যদি ফেরেশতাও আসে এই সিস্টেমে থেকে ইসলামের বিন্দু পরিমাণ কল্যাণ করতে পারে। এখানে শরিয়া সিস্টেমেই আসতে হবে, শরিয়া সিস্টেমেই আসতে হবে, তাহলেই পৃথিবীতে দেশে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। একের পর এক নৃশংস যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে, জাহেলিয়াতের যুগে কেউ কি করতেছে, হার মানাচ্ছে। তো এই সিস্টেমে তো এটা চলতেই থাকবে, বন্ধ হবে না। আরো আসছে মানবাধিকার কমিশন, এদের নীতি হলো কোনো মৃত্যুদণ্ড নেই, অতএব সব অপরাধী শেষমেশ কি পেয়ে যাবে, পার পেয়ে যাবে। আর এরা অপরাধ করতেই থাকে। আর অনেক সময় দেখা যাবে জনগণ তারা নিজেরা আইন হাতে তুলে দিচ্ছে। এক সময় যখন দেখবে বিচার হচ্ছে না, তখন এরাও তো মানুষ, তারা ইউনিটি করে করে তারা কে চাঁদাবাজ কে সন্ত্রাস, এদেরকে ধরে ধরে এরা উদ্ধার করবে। দেশে লেগে যাবে অস্থিরতা, দেশের গৃহযুদ্ধ, এগুলো চলতেই থাকে। অতএব শরিয়াই হলো একমাত্র সমাধান। শরিয়াই কি একমাত্র সমাধান? তো এই শরিয়া কিন্তু ডেমোক্রেসি যারা, এরা কিন্তু চায় না। হাজারো প্রমাণ আছে, ইমাম সাহেব গণতন্ত্রের বিপক্ষে বলার কারণে তার চাকরি নাই। সে ছিল সভাপতি, সে হলো তমক, এখন সে মুহূর্তে ইমাম সাহেবকে গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে। তাহলে এই যে বিরোধিতাটা করলো, সে ব্যক্তির সাথে বিরোধিতা করলো নাকি ইসলামের সাথে বিরোধিতা করলো? নির্ঘাত ইসলামের সাথে বিরোধিতা করলো। কারণ সঠিক মত সে বহন করার কারণে, কোরআন হাদিস বহন করার কারণেই তার সাথে বিরোধিতা করা হয়েছে বলে সে ইসলামের বিপক্ষে চলে গেছে। আর এরাই হলো মুনাফিক মুসলমান, এরাই হলো কি মুনাফিক মুসলমান। তো এদেরকে আল্লাহ তাআলা কি করবেন না, পথ দেখাবেন না, এদেরকে আল্লাহ ক্ষমাও করবেন না। নামাজ কালাম মুনাফিকরাও করেছে, এটা সৌমাত্র। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে রাসূল, তুমি মুনাফিকদের সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক আযাবের। যন্ত্রণাদায়ক এখানে তিরস্কার করা হয়েছে। আযাব কখনো সুসংবাদ হয়, আযাব কখনো সুসংবাদ হয়, যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি। তার মানে এখানে মুনাফিকদের কি করা হয়েছে, তিরস্কার করা হয়েছে। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তারা কি করে, তারা গ্রহণ করে কাফেরদেরকে বন্ধু হিসেবে। দেখেন আমাদের এই দেশের শাসকদের সাথে এই আয়াতগুলোর মিল আছে কি নাই। কাফেরকে এখানে কাফেরদের আলোচনা হয় নাই, এখানে মুনাফিক শাসকদের আলোচনা হচ্ছে। আল্লাহ বলতেছেন এই মুনাফিকরা কি করে, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, তারা কাফেরদেরকে বন্ধু হিসেবে নেয়। দেখবেন বড় বড় দলের একদম যে কি কয় সচিব, মহাসচিব, এরা বলে তারা আমাদের বন্ধু, ৭১ আমাদের সাহায্য করছে। এই ন্যারেটিভ নিয়ে তারা চলে, অথচ তারা কি আমাদের বন্ধু হতে পারে? মুনাফিকরা কি করে, তারা কাফেরদের বন্ধু হিসেবে নেয় মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে ব্যতীত। মুমিনদেরকে এরা হত্যা করে, মুমিনদেরকে এরা দমন করে, আয়না ঘরে বন্দী করে। আর কাফেরদেরকে এরা কি করে, বন্ধু হিসেবে গ্রহণ করে। কেন? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, কারণ হলো তারা কাফেরদের কাছে, তাদের কাছে সম্মান সন্ধান করে। চিন্তা করছেন শাসকদের সাথে মিল আছে কি নাই? 100-তে 100। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা,
তারা তাদের কাছে সম্মান চায়, ইজ্জত চায়। তারা মনে করে যে অমুকে ক্ষমতায় বসায় রাখলেই আমরা ক্ষমতায় থাকবো। অথচ সকল সম্মানের অধিকারী হলেন কে? আল্লাহ। সকল সম্মান কার অধিকারে? আল্লাহর অধিকারে।